পাকিস্তানি ভাই, আপনাদের কাছে যা পারমাণবিক বোমা আছে তার অর্ধেক কিন্তু আমাদের লাগবে, এটা কিন্তু আমাদের প্রাপ্য। আরে সমস্যা নাই, আপনারা তো আমাদের ভাই, বোমা লাগবে বোমা নেবেন, কিন্তু একটা আবদার আছে, সবগুলো বোমা ভারতের পিছন দিয়ে লাগিয়ে দিবেন। পাকিস্তানি ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি খালি বোমাগুলো বাংলাদেশে একবার পাঠিয়ে দিন, সবগুলা বোমা একবারে সেভেন সিস্টার দিকে চুক্কা করে রেখে দিব, তারপর দেখবেন কি খেলাটা যে খেলি তাদের সাথে। আপনারা হালকা করে ওই কাশ্মীরে হামলা করছেন না কেন? তাহলে তো আমরা কলকাতাটা হালকা করে দখল করে নিতে পারি। দেখুন ডোনাল্ড ট্রাম্পজি পারমাণবিক বোমা ভাগাভাগি করে কিভাবে সন্ত্রাসবাদ চালাচ্ছে, আপনি এর একটা বিচার করে দিন। ভাই কি বলছে, কথা কি সত্য? দেখুন ডোনাল্ড ট্রাম্পজি, পাকিস্তানের পারমাণবিকের উপর কিন্তু বাংলাদেশের পূর্ণ অধিকার আছে। 1964 সালে যখন পাকিস্তানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয় তখন কিন্তু বাংলাদেশের পাকিস্তান একই দেশ ছিল, সেখানে আমাদের পূর্ণ অধিকার আছে। আমাদের টাকা দিয়ে কিন্তু পারমাণবিক বোমা তৈরি হয়েছে। 1971 সালে সবকিছু ভাগাভাগি হয়ে গেল, পারমাণবিক বোমাটা কিন্তু রয়েছিল, এটা আমরা ভাগাভাগি করে নিচ্ছি। এই শালা তুমি তো বলেছি ওদের পারমাণবিক বোমা ওরা ভাগাভাগি করে নিচ্ছে, তোর সমস্যা কি? কিন্তু ডামজি ওই সালারা বলছে আমাদের ভারতবর্ষের দিকে পারমাণবিক বোমাগুলো তাক করে রাখবে, ওটা কেন বললো? কি বলছে? আরে এটা রামজি, আমাদের বোমা আমরা কোথায় ফিট করব না করব তা কি ওদেরকে জিজ্ঞেস করতে হবে? এই শালা ওদের জিনিস ওরা যেখানে খুশি সেখানে লাগাবে, তাতে তোর সমস্যা কি? শালা যা এখান থেকে। তোর মতো সবাইকে চা বিক্রেতা মনে করছিস নাকি? আমাদের সময় মূল্য নেই। ঠিক আছে অনুজ ভাই, ভালো থাকবেন। আপনাদেরকে অতটা সময় নষ্ট করে বিরক্ত করলাম। ঠিক আছে এটা রামজি, যান যান যান। পাকিস্তানি ভাই, বোমাগুলো পাঠিয়ে দিন, এখন যাই নাকি তা? আচ্ছা আচ্ছা।